বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ যেখানে কোটি কোটি মানুষ একত্রিত হন তা হলো মহাকুম্ভ মেলা। এটি শুধু একটি উৎসব নয়, বরং এটি আধ্যাত্মিকতা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মহামিলন। হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থযাত্রা কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর 4টি প্রধান স্থানে পালিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে। বলা হয়ে থাকে এই মেলায় অংশগ্রহণ ও পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন ঘটে এবং মোক্ষলাভ সম্ভব হয়। এই প্রবন্ধে কুম্ভমেলার ইতিহাস, রহস্য, আচার অনুষ্ঠান এবং এর বৈজ্ঞানিক, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রাচীনকাল থেকে মানুষ আধ্যাত্মিক মুক্তির সন্ধানে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে। ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহত্তম প্রাচীনতম ধর্মীয় সমাবেশ হল মহাকুম্ভ মেলা। এটি শুধু একটি তীর্থযাত্রা নয়, বরং একটি ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন। প্রতি 12 বছর অন্তর 4টি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় এই মেলা। লক্ষ লক্ষ মানুষের মিলনস্থল, যেখানে সাধু, সন্ন্যাসী, যোগী, ভক্ত ও পর্যটকরা সমবেত হন। কুম্ভ মেলার রহস্যময় ইতিহাস, পৌরাণিক কাহিনী, আচার অনুষ্ঠান এবং এর সামাজিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই প্রবন্ধে বিশদ আলোচনা করা হবে। মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মের সবচেয়ে বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ তীর্থযাত্রাগুলোর মধ্যে অন্যতম। এটি প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং প্রতি 144 বছরে একবার মহাকুম্ভ মেলা পালিত হয়। এই মেলাকে কেন্দ্র করে বহু ঐতিহাসিক, পৌরাণিক এবং আধ্যাত্মিক বিশ্বাস গড়ে উঠেছে, যা একে রহস্যময় ও অনন্য করে তুলেছে। কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস এবং এটি সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত। হিন্দু পুরাণ অনুসারে দেবতা ও অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন অমৃতের জন্য। যখন অমৃত কলস বের হয় তখন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং ভগবান বিষ্ণু তার মহিমায় কলসটি নিয়ে পালিয়ে যান। বিশ্বাস করা হয় সেই সময় কলস থেকে অমৃতের কয়েক ফোঁটা পড়ে যায় 4টি স্থানে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক। এই 4টি স্থানে নির্দিষ্ট সময় পরপর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। কুম্ভমেলার ইতিহাস। শাস্ত্র অনুসারে কুম্ভমেলার সূচনা ভগবান ব্রহ্মার সময় থেকে, তবে লিখিত ইতিহাস অনুসারে 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য কুম্ভমেলার প্রচলন করেন। তিনি হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটানোর জন্য সাধু সন্ন্যাসীদের এই মেলায় অংশগ্রহণে উৎসাহিত করেন। কুম্ভমেলার প্রকারভেদ। পূর্ণ কুম্ভমেলা প্রতি 12 বছর অন্তর 4টি তীর্থস্থানে অনুষ্ঠিত হয়। 2 নম্বর হচ্ছে অর্ধ কুম্ভমেলা, প্রতি 6 বছর অন্তর হয়। 3 নম্বর হচ্ছে মহাকুম্ভ মেলা, প্রতি 144 বছর অন্তর শুধুমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। 4 নম্বর কৃষ্ণ কুম্ভ মেলা, কিছু অঞ্চলে অল্প পরিসরে পালিত হয়। কুম্ভমেলার গুরুত্ব। আধ্যাত্মিক মুক্তি বিশ্বাস করা হয় কুম্ভমেলায় গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে স্নান করলে সকল পাপ মুক্তি পাওয়া যায়। যোগী ও সাধুদের মিলনস্থল। বিভিন্ন সম্প্রদায়ের সাধু, সন্ন্যাসী, নাগা সাধু, ঊর্ধ্ববাহু সাধু, অঘরী, কপালিক সাধুরা এই মেলায় যোগ দেন। কুম্ভ মেলায় অনেক গুপ্ত সাধনা চর্চা হয়, যা সাধারণ মানুষের কাছে রহস্যময়। এটি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভারতীয় সংস্কৃতির অন্যতম বড় সমাবেশ। কুম্ভমেলায় অনুষ্ঠান ও আচার। নাম্বার 1, শাহী স্নান। কুম্ভমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার। সাধু সন্ন্যাসীরা প্রথমে পবিত্র নদীতে স্নান করেন। 2, গুরু দর্শন ও আশীর্বাদ। বিভিন্ন ধর্মীয় গুরু ও আচার্যদের দর্শন লাভের সুযোগ পাওয়া যায়। 3, যোগ ও ধর্মীয় আলোচনা। কুম্ভমেলায় যোগচর্চা, ধর্মীয় বক্তৃতা ও আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠিত হয়। 4, মন্দির পরিদর্শন। তীর্থস্থানগুলোর মন্দির দর্শনের মাধ্যমে ভক্তরা পুণ্য অর্জন করেন।
5. সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। এটি একটি বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, যেখানে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে। জল বিশুদ্ধকরণ। গবেষণায় দেখা গেছে কুম্ভ মেলার সময় গঙ্গায় পানি আরও বিশুদ্ধ হয়ে ওঠে, যা জীবাণুনাশক প্রাকৃতিক উপাদানের কারণে সম্ভব হতে পারে। মানব সমাগমের প্রভাব। এটি বিশ্বের বৃহত্তম জনসমাগমের অন্যতম উদাহরণ। জনসংখ্যা ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সংক্রান্ত নানা পরিকল্পনা কুম্ভ মেলার মাধ্যমে পরীক্ষা করা হয়। কুম্ভ মেলায় বিভিন্ন যোগ ও ধ্যান কর্মশালা হয়, যা মানসিক শান্তি ও সুস্থতার জন্য উপকারী বলে বিজ্ঞানীরা মনে করেন। মেলার সময় প্রচুর অস্থায়ী দোকান, হোটেল ও পরিষেবা চালু হয়, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে। বিদেশি পর্যটকরাও কুম্ভ মেলার প্রতি আকৃষ্ট হন, যা ভারতের পর্যটন শিল্পকে উন্নত করে। কুম্ভ মেলা লোকশিল্প, সঙ্গীত ও নৃত্যচর্চার একটি বিশাল ক্ষেত্র হিসাবে কাজ করে। মহাকুম্ভ মেলা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা, ঐতিহ্যের এক মহামিলন। এটি বিশ্বের বৃহত্তম সমাবেশগুলোর মধ্যে একটি, যা বহু মানুষের জন্য মোক্ষ লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। এই মেলা আধ্যাত্মিকতার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও বৈজ্ঞানিক গুরুত্ব বহন করে। কুম্ভ মেলা ভারতীয় ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যের একটি চিরন্তন প্রতীক, যা বিশ্বজুড়ে মানুষকে আকৃষ্ট করে এবং ধর্মীয় সম্প্রীতির এক অপূর্ব উদাহরণ হয়ে থাকে।